আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ইমাম টেলিকম নতুন ভার্সন নিয়ে আসা হয়েছে। এই জন্য অনেক ভাইয়েরা আছে, তারা ইমাম টেলিকমে ঢুকতে পারতেছে না। তো তাদের জন্য কি করণীয়, তারা কিভাবে অ্যাপসে ঢুকবে? আপনারা ফার্স্ট অফ অল কাজ করবেন, আপনাদের মোবাইলে থাকা যে অ্যাপটি, আপনাদের মোবাইলে যে থাকা যে অ্যাপটা, এই অ্যাপটা আনইনস্টল করে দিবেন। এরকম অ্যাপসটা চেপে ধরলে এই আনইনস্টল অপশনটা আসবে। খেয়াল করেন সবাই, এই আনইনস্টল লেখাটা আসবে, এভাবে ক্লিক করে আনইনস্টল করে দিবেন। আমি অ্যাপসটা আনইনস্টল করে দিলাম। এরপরে আপনাদের কাজ কি? আপনারা প্লে স্টোরে যাবেন। আবারও খেয়াল করেন, আপনার মোবাইলে থাকা এই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। এই অ্যাপসটা ক্লিক করলে আপনার প্লে স্টোরে নিয়ে আসবে। এরপর উপরে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ইমাম টেলিকম। ইমাম টেলিকম লিখে সার্চ করবেন। ইমাম টেলিকম লিখে সার্চ করার পরে এই সর্বপ্রথম যে টেলিকমটা, এটার উপরে ক্লিক করবেন। সবাই খেয়াল করেন, সর্বপ্রথম যে অপশন টেলিকমটা, এটার উপরে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের এই টেলিকমটা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আপনি এখানে আরও দেখতে পারেন, আমাদের এখানে এই নতুন ভার্সনের লোগোটা সব কিছু তো আছে। এমনকি আপনি এই ভিডিওটার উপরে যদি ক্লিক করেন, আপনি যদি এই ভিডিওটার উপরে ক্লিক করেন, তাহলে ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন। যদি ভিডিওর উপরে ক্লিক দিই, দেখেন আমি ভিডিওটা ক্লিক দিলাম। আপনার হাতে থাকা মোবাইল ফোনকে বানান ইনকামের এখানে হাতিয়ার। ভিডিওটা আপনি মোবাইল সিমের দেখতে রিচার্জ পারবেন এখান ব্যবসা থেকে। তো এখন আমি অ্যাপসটা খুবই এখান থেকে সহজ। ইনস্টল করব। মোবাইল রিচার্জ ইনস্টল ব্যবসা করার জন্য করে আমি মাসে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক দিলাম। এরপর এটা আপডেট হবে। আপডেট হওয়া পর্যন্ত সময় নেবেন আপনারা। আপডেট হয়ে গেলে আপনারা এখানে আমরা ওপেনে ক্লিক করব। সবাই খেয়াল করেন, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরপরে আমাদের এরকম আসবে, প্রথম আসবে কি মোবাইল রিচার্জ। এখানে প্রথম আসবে এই মোবাইল রিচার্জ, এভাবে যে পাসওয়ার্ড। আপনারা আগের যে ভার্সনের যে অ্যাপ ছিল, এটা তখন কিন্তু এরকম ভার্সন ছিল না। তো আগে যে ভার্সনে ছিল, ওই ভার্সনে যে আপনার ইউজার নেমে যেটা ছিল, ওইটা আপনি মোবাইল নাম্বার দেবেন। আর পাসওয়ার্ড তো আপনার জানাই আছে যে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন 6 ডিজিটের, আর পিন ছিল আপনাদের 4 ডিজিট। তো এরপরে যদি এটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? এরপরে যদি আপনারা না পারেন, এখানে যে হেল্পলাইন নাম্বার আছে, এই দেখেন এখানে আপনার এই যে হেল্পলাইন নাম্বার, আর হলো যে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ, এই দুইটার যে কোনো একটা আপনি যোগাযোগ করবেন। হেল্পলাইনে ক্লিক করলে আপনি সরাসরি একদম মোবাইলে ডায়াল পেরে নিয়ে আসবেন নাম্বারে। এই নাম্বারে কল করে আপনার বিস্তারিত জেনে নেবেন যে আপনি কী জন্য ঢুকতে পারতেছেন, কী সমস্যা। আর হোয়াটসঅ্যাপে ক্লিক করে সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে নিয়ে আপনার যেয়ে ওখানে মেসেজ করবেন। আর এই ফেসবুকে ক্লিক করে আপনার এই যে অ্যাকাউন্টে যদি না ঢুকতে পারেন, ফেসবুকে ক্লিক করে ভিডিও আছে অসংখ্য, ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা এখন মোবাইল নাম্বারে, যেমন আমার আগে ইউজার নেম ছিল 88 দিয়া আমার নাম্বার, এই নাম্বারটা ছিল। তো আমি এই 88 দিয়ে আমার নাম্বারটা দিলাম। এরপর আমার যে পাসওয়ার্ডটা ছিল, আমি পাসওয়ার্ডটা দিব। আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখন এই লগইনে ক্লিক করব। সবাই খেয়াল করেন, আমরা এখন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে, তো এটা আমার ডিভাইস লক করে রাখছি, এই জন্য ডিভাইসটা অ্যাক্সেস চাচ্ছে। আমি এখন ডিভাইসটা এখন অ্যাক্সেস করে আসতেছি। আপনাদের এটা চাবে না, কারণ আপনারা সবাই তো ডিভাইস লক করে না। কারণ আমাদের ডিভাইস লক করার উদ্দেশ্য হচ্ছে, অনেক বাটপাড়ারা আছে অ্যাকাউন্টে ঢুকে যায়, পাসওয়ার্ড জানার পর ঢুকে তারা অ্যাকাউন্ট থেকে টাকা টুকা নিয়ে যায়। অনেক বাটপাড়া আছে, বুঝছেন? এটা আপনাদের সাবধান। আপনারাও ডিভাইস লক করে নিতে পারেন। ডিভাইস লক করে নিলে সব কিছু থেকে আবার নিরাপদ থাকবেন। এই যে দেখুন, এখানে দেখেন ডিভাইস লক। কারণ আমি ডিভাইসটা অ্যাক্টিভ করব, তা আমি ডিভাইসটা অ্যাকসেপ্ট করে আসছি। তো এখন আমি ডিভাইসটা অ্যাকসেপ্ট করে দিছি। এখন আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে ঢুকে গেছে অ্যাপসের ভিতরে। এরপর আমরা অ্যালাউ দিব। এরপরে আমরা গেট অ্যাক্সেসে ক্লিক করব, আবার অ্যালাউ দিব। এরপর আমরা আবার অ্যাপসে ঢুকে যাব। দেখেন, আপনারা এটুকু কাজগুলা অনেকেই পারতেছেন না। এতটুকু কাজ আপনারা অনেকেই পারেন না। তো এরপর আমাদের এই ফিউচারটা, এবার তো আপনাদের আর বাদবাকি কেমনে কি করবেন সবকিছু আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।